প্রকাশ্যে পবিত্র কোরআন শরীফ অবমাননা করেছেন বলে অভিযোগ উঠেছে। মেরে পৃষ্ঠা ছিঁড়ে ফেলে এবং সেই জঘন্য কাজের ভিডিও ধারণ করেন। এই ঘটনায় ডাকসুর ভিপি সাদেক কায়েম সহ বিভিন্ন ধরনের দাবির পরিপ্রেক্ষিতে এখন দেশবাসী অপেক্ষা করছে এই জঘন্য ধর্মীয় অবমাননার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার কার্যকর করা হয় কিনা। আইনের আওতায় আনবে নাকি পাগল সাজানোর আড়ালে নতুন ধামাচাপার নাটক চলবে? কার এত বড় সাহস হয়েছে যে কোরআন শরীফকে অপমান করবে, কোরআন শরীফের ফা দিয়ে লাথি মারবে, কোরআন শরীফকে ছিঁড়ে ফেলবে? এত স্পর্ধা তাকে কে দিয়েছে? কোরআন শরীফকে অপমান করার ক্ষমতা তাকে কে দিয়েছে? পৃথিবীর কাহারও আছে এরকম সাহস? এরকম সাহস কেন দেখাই? আপনারা কিছু বলতেছেন না কেন? কি হয়েছে? অতি দ্রুত তাকে আইনের আওতায় এনে এর শাস্তি দিতে হবে। বিস্তারিত আমাদের এই ভিডিওটি দেখতে অবশ্যই আপনারা সকালে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। চলুন আমরা সকালে মিলে মূল ভিডিওগুলো দেখে আসি। The thing is mine, not yours. This should be go to the proctor. I will go to the doctor myself. Give me the thing. Yeah, just stay here. I'll go to Why are myself. you doing this, man? রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ঘটে গেছে এক ভয়াবহ ও নিন্দনীয় ঘটনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল প্রকাশ্যে পবিত্র কোরআন শরীফ অবমাননা করেছেন বলে অভিযোগ উঠেছে। 4 অক্টোবর শনিবার সকাল 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের NAC 2 ভবনে তিনি পবিত্র গ্রন্থটিকে মাটিতে ফেলে লাথি মেরে পৃষ্ঠা ছিঁড়ে ফেলে এবং সেই জঘন্য কাজের ভিডিও ধারণ করেন। এই ঘৃণ্য কর্মকাণ্ড প্রত্যক্ষ করে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্তকে ঘিরে ধরে। Give me the thing. Yeah, just stay here. তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা অপূর্ব পালকে সরিয়ে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এই ঘটনার ভিডিও ফুটেজ দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত নিজেও তার ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননার ভিডিও আপলোড করেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে বিষয়টি আরো উত্তপ্ত আকার ধারণ করে। Knows who you are. এই ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর ধামা চাপার অভিযোগ তোলেন। তাদের দাবি, অপূর্ব পাল হিন্দু হওয়ায় প্রশাসন ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার পর রাত গভীর হলে উত্তেজিত ছাত্র জনতা অভিযুক্তের বসুন্ধরার বাসার সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে পুলিশ অপূর্বকে আটক করার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে গুরুতর অবস্থায় পুলিশ রাত 3:30টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা ও ক্ষোভের ঝড়। অনেকে বলছেন এই শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য এমন জঘন্য কাজ করেছে। শিক্ষার্থী, সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি তুলেছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই ঘটনায় ডাকসুর ভিপি সাদেক কায়েম সহ বিভিন্ন সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে কোনো অপশক্তি ফায়দা নিতে চাইছে কিনা তা খতিয়ে দেখতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এক বিবৃতিতে বলেছে, এটি শুধু ধর্মীয় অবমাননা নয়, বরং জাতিকে দ্বিধা বিভক্ত করার একটি চক্রান্ত। তারা অভিযুক্তকে দ্রুত আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে এখন দেশবাসী অপেক্ষা করছে এই জঘন্য ধর্মীয় অবমাননার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার কার্যকর করা হয় কিনা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। 4 অক্টোবর শনিবার সকাল 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের NAC 2 ভবনে তিনি প্রকাশ্যে কোরআন শরীফ মাটিতে ফেলে লাথি মেরে ও পৃষ্ঠা ছিঁড়ে ভিডিও ধারণ করেন। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীরা। পরে ক্ষুব্ধ ছাত্র জনতার বিক্ষোভের মুখে পুলিশ তাকে আটক করে এবং গণপিটুনিতে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে এই ভয়াবহ ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আরেক বিতর্ক। অপূর্ব পালের ধর্মীয় অবমাননার দায়কে হালকা করার চেষ্টা করছেন কয়েকজন ব্যক্তি। কেউ দাবি করছেন তিনি মানসিকভাবে অসুস্থ বা মাদকাসক্ত। এ নিয়ে উঠেছে নতুন প্রশ্ন, এমন জঘন্য ধর্মীয় অবমাননাকে পাগলামি বলে আড়াল করার চেষ্টা কেন? ফেসবুকে উৎপল দাস নামে এক হিন্দু ব্যক্তি মন্তব্য করে লিখেছেন, ছেলেটি ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছিল, মাদকাসক্তি ও মানসিক সমস্যা আছে, শাস্তি দিন, কিন্তু মব ল করবেন না। নাস্তিকেরও বেঁচে থাকার অধিকার আছে। একইভাবে সাংবাদিক আসিফ বিন আলী, যিনি নিজেকে ওই শিক্ষার্থীর শিক্ষক হিসেবে দাবি করেছেন, তিনি ফেসবুকে লেখেন, অপূর্ব পাল 2023 সালে ইসলাম গ্রহণ করেন, নিয়মিত ধর্ম পালন করতেন, তবে পরে মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্য হারান। তার মতে এটি কোনো বড় ষড়যন্ত্র নয়, একজন মানসিক রোগীর কাজ।
কিন্তু এই পাগল সাজানোর তত্ত্বের তীব্র বিরোধিতা করে এগিয়ে এসেছেন অনেকেই। বিশেষ করে বিপাশা চক্রবর্তী নামে এক হিন্দু নারী ফেসবুকে লেখেন, পাগলামি কি শুধু পবিত্র কোরআন নিয়েই করতে হবে? এটা মানসিক ভারসাম্যহীনতার অজুহাত নয়, ইচ্ছাকৃত অপমান। ইতরটাকে এখনই শাস্তির আওতায় আনতে হবে। তার বক্তব্য মুসলিম শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাধারণ মানুষ বলছেন, কোরআন অবমাননার মতো জঘন্য অপরাধকে মানসিক অসুস্থতা আখ্যা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা আসলে ধর্মীয় অনুভূতিকে উপহাস করা শামিল। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুসলমান হয়েও যখন কেউ এমন ঘটনার দায় এড়িয়ে যেতে চায় তখন তা আরও বেশি আঘাত দেয়। এখন প্রশ্ন একটাই, রাষ্ট্র কি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই অবমাননাকারীকে আইনের আওতায় আনবে, নাকি পাগল সাজানোর আড়ালে নতুন ধামাচাপার নাটক চলবে? প্রিয় দর্শক মণ্ডলী, শেষ পর্যন্ত ভিডিও দেখছেন, এখন আপনি অবশ্যই মন্তব্য করবেন এর বিচার কি আপনি চান কি চান না। আপনি যদি এর বিচার চান অবশ্যই আপনি মন্তব্য করবেন কোন ধরনের বিচার চান। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনি প্রতিবাদ করবেন। আপনি আসতে পারতেছেন না, অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনি প্রতিবাদ করবেন। অবশ্যই এই ভিডিওটি সারা বিশ্বে সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন। এরকম সাহস যেন আর কেউ না দেখাতে পারে। আমরা শাস্তি চাই, একটা শাস্তি, তার মৃত্যুদণ্ড, আর কোনো বিকল্প নাই। কোনো পুলিশ, কোনো মুসলমান ভাই, যে কোনো কেউ হোক এর পক্ষ নিবে, তারও শাস্তি চাই আমরা। কোনো ছাড় নাই, আগে পর কোনো ছাড় নাই। আপনারা ক্ষমতা পাইছেন, কিছু বলতেছেন না, কোনো মতো ধামাচাপা দিয়ে রাখবেন, এটা হবে? কখনো হবে না। ডাকসুর সাদেক কায়েম উনি তদন্ত করতে বলতেছে। আমি অবশ্যই আপনাকে বলবো, দ্রুত এর তদন্ত করেন। এর ভিতরে কোনো রয়ের ষড়যন্ত্র আছে কিনা, ভারতের, ইসরায়েলের যে কোনো মোচর আছে কিনা অবশ্যই দেখতে হবে। আর যারা সরকারি কর্মকর্তা আছেন, আইনজীবী আছেন, তারা অবশ্যই এটা তদন্ত করবেন না। কোরআন শরীফকে অপমান করা, কোরআন শরীফকে অপমান করা, এর মানে বুঝছেন এর উপরে আর কোনো ইয়ে আছে? মানুষ, আপনি মুসলমান হয়ে যে কোরআন শরীফকে অপমান করছে তাকে কিছু বলবেন না, তাকে বাঁচানোর চেষ্টা করবেন কেন? আপনাকে সাহস কে দিছে? আপনাকে বিচারের আওতায় আনা হবে, কোনো ছাড় হবে না। আপনি চাচা হন, জেঠা হন, ভাই হন, যেই হন, কিন্তু কোরআন শরীফকে নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে, ইসলামকে নিয়ে, এই সমস্ত কাজ থেকে যারা এর বিরুদ্ধে যাবে সবাইকে আওতায় আসতে হবে, আইনের আওতায় আসতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এটা ইসরায়েল না, এটা বাংলাদেশ, সেটা মনে রাখিও। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এর বিচার কি চান কি চান না, অবশ্যই আপনারা আপনাদের নিজ স্থান থেকে এর প্রতিবাদ জানাবেন। এর ভিডিওতে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, যেন এই ভিডিওটি সারা পৃথিবী সবার কাছে ছড়িয়ে যায়। আর এর শাস্তিও যেন সবাই দেখে। অবশ্যই এর শাস্তি কি হয় না হয়, এর আপডেট নিউজ আপনাদেরকে আমরা দেব, অপেক্ষা থাকবেন। তো যারা এখনো আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।